আলোচনা হওয়া ভালো, খারাপ না। কারণ একটা সময় আলোচনা করতেও আমরা ভয় পেতাম যে এতটুকু বলা যাবে কি না এই বিষয়টাতে। এটাও ছোট্টখাট্ট একটা সংস্কার যে প্রশ্ন করা যায়, প্রশ্ন ছোঁড়া যায়, চোখের দিকে চোখ রেখে কথা বলা যায়। এই অভ্যাসটা থাকুক, এটা আমাদের গণতন্ত্রায়নের পথে ভালো হবে। কারণ সামনে বসে শুধু ঠিক ঠিক বলবো ওয়াজ মাহফিলের মতো, এটা ভালো না। একটা সময় চর্চায় ছিল। তো এখন একটা বিষয় কিন্তু মাথায় নিতেই হবে। আপনি যে প্রশ্ন করেছেন ডক্টর ইউনূস ওখানে প্রাসঙ্গিক, তারেক রহমান ওখানে প্রাসঙ্গিক, বেগম খালেদা জিয়া ওখানে প্রাসঙ্গিক। তো বিশেষ করে আমি এই তিনজন ব্যক্তির বিষয়ে যদি ছোট্ট করে একটু বলি, বেগম খালেদা জিয়াকে কিন্তু এখন আর শুধু একটা দলীয় গণ্ডিতে বিচার করার অবস্থা নেই। তিনি কিন্তু দলের ঊর্ধ্বে চলে গেছেন। আগে তারা দেশনেত্রী বলতেন, আপসহীন নেত্রী বলতেন, এগুলো কিন্তু দলীয় খেতাব, প্রেক্ষিত আছে অবশ্যই। কিন্তু এই সরকারের নির্যাতনে, নিপীড়নে তার যে ভূমিকা, সহ্য ক্ষমতা, এরপরে 5 আগস্ট পরবর্তী তার গুণে গুণে কথা বলা, কোনো রাগ অনুরাগ না দেখানো, সবসময় সহ্য করা, ধৈর্য ধরার যে আহ্বান, কখনো আক্রোশ প্রকাশ করেননি এই পর্যন্ত, যার মধ্য দিয়ে তিনি কিন্তু দলীয় সীমানার বাইরে অনেক ঊর্ধ্বে চলে গেছেন। শুধু বিএনপির নেত্রী বলা, শুধু দেশনেত্রী বলা, বা শুধু সাবেক প্রধানমন্ত্রী, তিনি এই পরিচয়গুলোর উপরে উনি চলে গেছেন। দ্বিতীয়ত আসেন ডক্টর ইউনূস। ওনার সম্মানিত হওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার চেয়েও আরও বেশি সম্মান তিনি পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। ওই ক্যাপিটাল তার আছে, আন্তর্জাতিক গোটা বিশ্বময় তার একটা খ্যাতি আছে, জ্যোতি আছে। বরং এই কাজে এসে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে তিনি ক্ষেত্রবিশেষে যন্ত্রণায় পড়ে গেছেন, বদনামও হয়ে গেছে, অনেক গালমন্দ শুনতে হয়েছে। আগে শুধু সুদখোর, ঘুষখোর এ ধরনের কিছু শব্দ ছিল তার বিরুদ্ধে, যেগুলো আগের প্রধানমন্ত্রী করতেন, বা পদ্মায় চুবাবেন একবার, এরপর আবার উঠায় নিয়ে আসবেন, এই ধরনের গালমন্দের মধ্যে ছিল। এখন কিন্তু অনেক কটু কথা তাকে শুনতে হচ্ছে। এবার তৃতীয়ত আসেন তারেক রহমান সাহেব। তার হাইট এবং হাইপ কিন্তু আগের সাথে তুলনা করলে হবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বিশেষ করে গত 15-16 বছর যেখানে প্রতিদিনই বিএনপি ভেঙে যায়, বিএনপির লোক চলে যায়, এই ছিল খবর। একইভাবে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির নেতারাও হয়তো বা তারেক রহমানের হাইট মাপতে পারেন নাই। তখন হাইট মেপেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানরা যদি 2টা গালি দিতেন, বেগম খালেদা জিয়াকে যদি 3টা দিতেন, 7-8টা গালি দিতেন তারেক রহমানকে। তুই তোকারি করতেন, তুই বেটা আয়, এ ধরনের শব্দ ব্যবহার করতেন। অর্থ কী? তার কাছে মেসেজ ছিল, অথবা তার উপলব্ধি ছিল যে তারেক রহমান প্রতিনিয়ত একটা ভিন্ন হাইটে চলে যাচ্ছেন। তো আন্দোলনের সময় যেটা ছাত্ররা একসময় স্বীকার করেছে, তারা স্বীকার না করলেও তথ্য প্রমাণ আমাদের কাছেও টুকটাক আছে। ওই আন্দোলন সংগঠিত করার পেছনে একদিকে নিজের দলটা ধরে রেখেছেন, যে দলটা খালি মাঝে মধ্যে হাইপ ওঠে, ভেঙে যায়। কে কে চলে যাচ্ছে আওয়ামী লীগে, কতজন নাজমুল হুদা আছে, কতজন উকিল সাত্তার আছে, কতজন তৈমুর আলম খন্দকার আছে, নিশ্চয় আপনার মনে আছে, এইসব তালিকা আমরা দেখতাম। তো ওই অবস্থার মধ্যে দলটাকে তিনি ধরে রেখেছেন, তাও আবার কি দিয়ে? ভার্চুয়ালি ধরে রেখেছেন। আসলে ফাংশনালি, অ্যাকচুয়ালি ধরে রেখেছেন। বিএনপি যে ভাঙেনি, এটা কিন্তু গবেষণার বিষয়। তো ওই জায়গায় আবার এই ছাত্রদের সংগঠিত করা, ছাত্রদের সাথে তার মাঝে মধ্যে বৈঠক হয়েছে, ওই ফুটেজও কারো কারো কাছে আছে। ওটা লুকানোর বিষয়ও নয়, আবার খুব প্রচার করার বিষয়ও নয়। তো আবার যখন কোনো বিজয় আসে, বিজয়ের একটু হকদার সবাইরে হইতে মন চায়, যে কে একটু বেশি আগানো ছিল, কার হাতে কলমটা ছিল, কাগজটা কে আগিয়ে দিয়েছে, কে জোরে কথা বলেছে, কে স্লোগানটা ওই দিন দিয়েছিল। এগুলো ভালো, খারাপ না, কিন্তু এক ধরনের প্রতিযোগিতা থাকা ভালো। কিন্তু এই প্রতিযোগিতা ফলাতে গিয়ে যেই ভাষায় মাঝে মধ্যে আক্রমণ তারা করে ফেলছেন, আমি বলছিলাম ভয়টা ওই জায়গায়। আলাপেরও কিন্তু মাত্রা আছে। আপনারা চেনেন তো, সবাই সবাইরে চেনেন, এমন না যে কেউ অচেনা। কিন্তু একটা আলাপ বলে, এটারে বলে যে পিঠ চুলকানো আলাপ। এই পিঠ চুলকানো আলাপ কিন্তু বিপদ ডেকে আনে। তো আমি একটু উপমা দিয়ে শেষ করে ফেলে, 30 সেকেন্ড লাগবে। গ্রামে এক রাস্তায় 2 ছেলে আলাপ করছে, বলে যে তোর নাম কি? বলে যে মফিজ মোল্লা। তোর নাম? বলে যে রফিক মোল্লা। তোকে বাড়ি কই? কয় জসিমপুর। জসিমপুর কোন বাড়ি? কয় মোল্লা বাড়ি। কয় আমারও তো মোল্লা বাড়ি। তোর আব্বার নাম কি? কয় জামাল মোল্লা। কয় আমার আব্বার নামও তো জামাল মোল্লা। পাশ থেকে এক লোক বলতেছে, এই তোরা তো আপন 2 ভাই, তোরা এসব কি আলাপ করেছে? এগুলোকে ইচ্ছে আমরা আলাপ করি।
তো এই পিটচুল কেন আলাপ, ইচ্ছা আপনি আলাপ করেন, এগুলো বিপদ ডেকে আনে, তামাশা তৈরি করে। এই মস্করা মানুষকে কিন্তু বিরক্ত করে। আচ্ছা, আমরা বিরতির সময় ত্যাগের বিনিময়ে একটা 5 আগস্ট এসেছে, এই জুলাইয়ের কথা বলা হচ্ছে, 1 জুলাই শেষ হয়ে কিন্তু আরেক জুলাই এসে গেছে।